হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে চলছে সাপ বেজির লড়াই। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে জাপানের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। অন্যদিকে অভিযোগের পাহাড় ঘাড়ে নিয়েও এই দায়িত্বে নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলেন, যাত্রী সেবার মান নিশ্চিত করতে হলে বিদেশি প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া উচিত। শরীয়ত খানের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং, লাগেজ উঠানো নামানো, চেক ইন, গ্রাউন্ড হ্যান্ডলিং এর সব কাজ করে বিমান বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশের সব বিমানবন্দরে এককভাবে কাজটি করে আসছে বিমান। তবে নিম্নমানের সেবা, অব্যবস্থাপনা, যাত্রী দুর্ভোগ সৃষ্টি সহ বিস্তর অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে। বিমানের কাজে নাখোশ খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্য এয়ারলাইন্সগুলো। এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার পক্ষে সরকার। তবে দায়িত্ব নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান। গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বন্টন নিয়ে বেবিচক ও বিমানের মধ্যে চলছে নীরব যুদ্ধ। জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বেবিচক। এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট তো অপারেট হচ্ছে এখানে, এবং এখানে আমরা তো বিভিন্ন এয়ারপোর্টে করি, তার সাথে কম্পেয়ার করলে খুব বেশি ফারাক বর্তমানে আছে বলে মনে হয় না। প্রিপারেশন অব্যাহত আছে, মানে ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্টের অপারেশন, তারপরে ম্যান পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট, ট্রেনিং। দায়িত্ব নিশ্চিত না হলেও তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য নিজেদের প্রস্তুত করছে বিমান কর্তৃপক্ষ। এরই মধ্যে ব্যয় করেছে হাজার কোটি টাকার বেশি। নিশ্চিত না হয়েই বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ বিমানের সাথে জাইকা তারা যাকে রিকমেন্ড করবে তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং হবে। বাংলাদেশ বিমান এই মুহূর্তে তো আন্তর্জাতিক মানের কাজ করছে। কিছু কিছু কাজ হয়তো ছোটোখাটো সমস্যা হচ্ছে, তাদের কিছুটা অভিজ্ঞতার অভাব, কিছুটা ইকুইপমেন্টের অভাব। আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে অভিজ্ঞতা যে অভাবটা আছে বা ইকুইপমেন্টের যে অভাবটা আছে সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলেন, যারা বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের তৃতীয় টার্মিনালের কাজ দেয়া ঠিক হবে না। টার্মিনাল ভবনের বাইরেও কিছু সেবা আছে, সেই সেবাগুলি হয়তো দেশের যে বিমান সংস্থা আছে দিয়ে আসছিলেন সেটা দেবেন। আর ভেতরটা যেহেতু সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর, এটাকে আমার মনে হয় ওই যে বিদেশিদেরকে সরকার যেইভাবে এঙ্গেজ করতে চাচ্ছেন পিপিপি প্রকল্পের আওতায়, সেটা করলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। যারা ভালো সার্ভিস ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে দিয়ে তো এটা করানো উচিত, এবং যারা এটার জন্য ভালো টার্মস, ফাইন্যান্সিয়াল টার্মস দিতে হবে। ইমিডিয়েটলি একটা কমিটি করা উচিত, তার ভিত্তিতে টেন্ডারের ভিত্তিতে যারা যোগ্যতর হবে, যাদের ফাইন্যান্সিয়াল প্রপোজাল ভালো হবে, যারা যোগ্যতর হবে তাদেরকে দিয়েই এটা করানো উচিত হবে। বর্তমানে দুটি টার্মিনাল দিয়ে বছরে প্রায় 1 কোটি যাত্রী আসা যাওয়া করে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1,60,00,000 যাত্রী যুক্ত হবে। যে সংস্থা 1 কোটি যাত্রীদের সেবা নিশ্চিত করতে পারে না, তারা কি করে 2.5 কোটির চাপ সামলাবেন সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শরীয়ত খান, RTV, ঢাকা।